গ্রেটা থুনবার্গ সহ বিশিষ্ট অধিকার কর্মীরা আটক। জেরুজালেম। ইসরায়েল গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ আটক করেছে। জাহাজটিতে জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য বিশিষ্ট অধিকার কর্মীরা ছিলেন। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের আটক করে ইসরায়েলে নিয়ে গেছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ম্যাডলিন নামের জাহাজটিতে হামলা করেছে এবং অবৈধভাবে সেটিতে উঠেছে। জাহাজটি গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টা করছিল। উল্লেখ্য, ৬০০ দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধ এবং ১১ সপ্তাহ ধরে ইসরায়েলের ত্রাণ অবরোধের কারণে গাজার ২১ লক্ষ মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে পড়েছে। ম্যাডলিনে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন জলবায়ু অ্যাক্টিভিস্ট থুনবার্গ এবং ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান। সোমবার স্থানীয় সময় সকালে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পোস্টে বলেছে, জাহাজটি নিরাপদে ইসরায়েলের উপকূলে যাচ্ছে। যাত্রীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে ম্যাডলিনের ক্রুদের কমলা রঙের জীবনরক্ষাকারী জ্যাকেট পরিহিত অবস্থায় পাশাপাশি বসে থাকতে দেখা যায় এবং একজন সৈন্য তাদের বোতলজাত জল এবং প্লাস্টিকের মোড়ানো স্যান্ডউইচ দিচ্ছেন। থুনবার্গকে দলের সামনের দিকে বসে থাকতে দেখা যায়। এর আগে এফএফসি টেলিগ্রামে এক পোস্টে বলেছিল যে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার হয়েছে। এফএফসি আরও জানায়, কোয়াডকপ্টার জাহাজটিকে ঘিরে রেখেছে এবং সাদা রঙের পেইন্টের মতো কিছু স্প্রে করছে। যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেওয়া হয়েছে এবং রেডিওতে বিরক্তিকর শব্দ বাজানো হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় যে নৌবাহিনীর এক কর্মী জাহাজটিকে রেডিও বার্তা পাঠাচ্ছেন, যাতে বলা হচ্ছে গাজার উপকূলের কাছাকাছি সামুদ্রিক অঞ্চল বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক দেওয়া এই ছবিতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণ কর্মীদের দেখা যাচ্ছে, যাদের মধ্যে সবুজ টুপি পরিহিত গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের জাহাজটিতে ওঠার পর এই ছবি তোলা হয়েছে। জাহাজ থেকে লাইভ স্ট্রিম করা একটি ভিডিওতে অ্যাক্টিভিস্ট ইয়াসমিন আকার ডেকে একটি সাদা পদার্থ দেখিয়ে বলেন যে এটি জাহাজে ফেলা হয়েছে। পরে আকারকে বলতে শোনা যায় যে এটি তার চোখে লাগছে। এফএফসি গোষ্ঠী টেলিগ্রামে আরেকটি ভিডিও পোস্ট করেছে, যেখানে ক্রুদের জাহাজের ভিতরে হাত উঁচু করে বসে থাকতে দেখা যায়। জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে এফএফসি থুনবার্গ এবং জাহাজে থাকা অন্যান্যর পূর্বে ধারণ করা ভিডিও বার্তা পোস্ট করতে শুরু করে। থুনবার্গ তার ভিডিওতে বলেন, যদি আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে আমরা ইসরায়েলি দখলদার বাহিনী বা ইসরায়েলকে সমর্থনকারী বাহিনী কর্তৃক আন্তর্জাতিক জলসীমায় আটক ও অপহৃত হয়েছি। এক বিবৃতিতে এফএফসি বলেছে যে ইসরায়েল সম্পূর্ণ দায় মুক্তির সাথে কাজ করেছে এবং জাহাজের কার্গো, যার মধ্যে শিশুদের ফর্মুলা, খাদ্য এবং চিকিৎসা সরবরাহ ছিল, তা বাজেয়াপ্ত করা হয়েছে। ইসরায়েল জানিয়েছে যে তারা মানবিক চ্যানেলের মাধ্যমে এই পণ্য গাজায় স্থানান্তর করবে। মানবাধিকার আইনজীবী ও ফ্রিডম ফ্লোটিলার সংগঠক হুয়াইদা আরাফ বলেন, ইসরায়েলের ম্যাডলিনে থাকা আন্তর্জাতিক স্বেচ্ছাকর্মীদের আটক করার কোনো আইনি অধিকার নেই। এই আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং গাজায় নির্বিঘ্নে হানবাতিক প্রবেশাধিকারের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের বাধ্যতামূলক আদেশকে অমান্য করা। ইসরায়েল বারবার গাজায় ত্রাণবাহী জাহাজ পৌঁছাতে বাধা দেওয়ার অঙ্গীকার করেছিল এবং জাহাজটিকে সেলফি ইয়ট এবং এতে সেলিব্রিটি বহনকারী হিসেবে বর্ণনা করেছিল। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই ছবিতে ইসরায়েলি বাহিনী জাহাজে ওঠার সময় ম্যাডলিনের ক্রুদের হাত উঁচু করে থাকতে দেখা যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস রবিবার বলেছিলেন, আমি আইটিএফকে নির্দেশ দিয়েছি যাতে ম্যাডলিন ফ্লোটিলা গাজায় পৌঁছাতে না পারে। ফ্লোটিলার ক্রুদের আটকের পর কাটস এক্সে এক পোস্টে বলেন যে তিনি মিলিটারি বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন আশরত বন্দরে পৌঁছানোর পর ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের ইসরায়েলে হামলার ভিডিও অ্যাক্টিভিস্টদের দেখানো হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গোষ্ঠীটি একটি মিডিয়া প্রভোকেশন মঞ্চস্থ করার চেষ্টা করেছিল, যার একমাত্র উদ্দেশ্য প্রচার লাভ করা। মন্ত্রণালয় আরও বলেছে, গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের উপায় রয়েছে, সেগুলোর মধ্যে ইনস্টাগ্রাম সেলফি অন্তর্ভুক্ত নয়। সোমবারের আগের এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, অবরোধ ভেঙে ফেলার অনুমোদিত প্রচেষ্টা বিপজ্জনক, ইল্লিগাল এবং চলমান হানপাতিক প্রচেষ্টাকে দুর্বল করে। গাজা উপত্যকার নুসেইরাতে ২ জুন ২০২৫ তারিখে একটি বিতরণ কেন্দ্রে খাবার পাবার জন্য অন্যরা অপেক্ষা করছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার হানবাতিক সংকট নিয়ে ইসরায়েল ক্রমাগত সমালোচনার মুখে পড়েছে।
জাতিসংঘের সতর্ক বার্তায় বলা হয়েছে 2 মাসেরও বেশি সময় ধরে কোনো ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় পুরো জনসংখ্যা দুর্ভিক্ষের রুখে রয়েছে। ছবি ইয়াদ বাবা এএফপি। সম্পর্কিত নিবন্ধ লুণ্ঠন ও অনাহারের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ থুমকের মুখে। হামাস অ্যাক্টিভিস্টদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে এবং তাদের আটক করার নিন্দা করে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কমান্ডোরা আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি আটক করার পর মাডলিনের ক্রুদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক প্রেরিত মাডলিন জাহাজটি যখন থামানো হয় তখন এটি গাজা থেকে প্রায় 100 নটিক্যাল মাইল 185 কিলোমিটার দূরে ছিল। জাহাজটি 2 মার্চ থেকে আরোপিত কঠোর ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সাহায্য বহন করছিল। গত মাসে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবরোধ আংশিকভাবে প্রত্যাহার করা হয়। 2007 সাল থেকে স্থল, সমুদ্র ও আকাশপথে অবরোধ বজায় রাখার পর এই যুদ্ধে ইসরায়েল গাজায় 54,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে। ইসরায়েলি ড্রোন কর্তৃক গাজার উদ্দেশ্যে রওনা হওয়া আরেকটি সাহায্য জাহাজ বোমা মেরে উড়িয়ে দেবার 1 মাস পর 1 জুন মাডলিন সিসিলি থেকে যাত্রা করে। জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 জন কর্মীকে বর্তমানে ইসরায়েল আটক করেছে।